এটা স্যামসুংয়ের 1.5 টন স্প্লিট এসি দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিংয়ে আছে। এটা ইনভার্টার টেকনোলজি। তো এসিটা এই ওয়ালে লাগাবো, তাই স্পিড মিটার দিয়ে মেপে মার্কিং করে নিচ্ছি। সেই মার্কিংয়েই ড্রিল দিয়ে ছিদ্র করব। এবার স্ক্রুগুলোকে লাগিয়ে নেব স্ক্রু ড্রাইভারের মাধ্যমে, কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না। স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ঢুকালে বেশ সুন্দর টাইট হবে, আর পরবর্তীতে খুলতে কোনো অসুবিধা হবে না। ইনডোর ইউনিটকে ওয়ালে হ্যাঙ্গিং করে নিয়েছি এবং বোতলে কিছুটা জল নিয়ে ওয়াটার লেভেলটাকে চেক করে নিচ্ছি। ড্রিল দিয়ে ছিদ্র করে আউটডোর ব্র্যাকেটগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবার আউটডোর ইউনিটকে ব্র্যাকেটে বসিয়ে নিচ্ছি এবং নাট বোল্টগুলো বেশ সুন্দরভাবে টাইট করে নেব। ফাইনালি আউটডোর আমাদের নাট বোল্ট করে আটকানো হয়ে গেছে। এবার ইনার ব্যান্ডার দিয়ে পাইপকে ব্যান্ড করব। ব্যান্ড করার সময় খুব সাবধানে ব্যান্ড করতে হয়, যাতে পাইপ কোনোভাবে বসে না যায়। ব্যান্ড করা হয়ে গেছে, এবার ফ্লারিং করব পাইপগুলোকে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ জিনিস দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্লারিং হয়ে গেছে হাফের পাইপ। এবার কোয়ার্টার পাইপকে ফ্লারিং করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্লারিং হয়ে গেছে। না তা এর ফ্লারিং নাটগুলোকে টাইট করে নিচ্ছি। নাটগুলো টাইট করার সময় খুব সাবধানে করতে হয়, না হলে ভাল্ব ভেঙে যাবে। তো এবার ভ্যাকুম করছি। ভালো কথা। ভ্যাকুম মেশিন চালিয়ে নিয়েছি, প্রায় 30 মিনিট ভ্যাকুম করব। এদিকে ভ্যাকুম চলাকালীন যে ইনডোর থেকে যে আউটডোরে যে কানেকশন তারগুলো আছে সেই তারগুলোকে কানেকশন করে নিচ্ছি। তো এইগুলো ইলেকট্রিকের ওয়ারিংয়ের তার 2.5 mm, আর তারগুলোকে আমি আয়রন সোল্ডার দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। তো কানেকশন হয়ে গেছে আমাদের তারের। এটা হলো 8 পিন। এবার ভ্যাকুম বন্ধ করে কিছুটা গ্যাস রিলিজ করে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি, যতগুলো জয়েন্ট আছে ইনডোর, ইউনিয়ন আর আউটডোর। তো কোথাও তো লিকেজ চোখে পড়ছে না। তো এসিটাকে অন করে নিয়েছি এবং পুরো গ্যাসটাকে রিলিজ করছি। তো মিটারে দেখতেই পাচ্ছেন, গেজ মিটারে আস্তে আস্তে ব্যাক প্রেসার বাড়ছে। তো ফাইনালি এসি ইনস্টলেশনের কাজ কমপ্লিট। ইনডোরও বেশ সুন্দর ঠান্ডা হচ্ছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আজকে এই পর্যন্তই।